গুড মর্নিং, ওয়েলকাম টু ফোরলি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ঘড়িতে বাজে এখন ভোর 4:30, আর এই টাইমে ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে অফিস। সকালবেলা তাকে বিস্কিট খাওয়াতে হবে, জল খাবে, তারপর তার সামনে সকালবেলা কি খাও বলেছো? বাটার মিল্ক। হ্যাঁ, এখন তো খুব গরম। এটা হচ্ছে বাদামি আম, এখানকার একটা কোয়ালিটি। এখানে ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে জগন্নাথ দেবের দর্শন করিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম। বাজে এখন ভোরবেলা 4:30, আর এই টাইমে ওঠার একটাই কারণ, সেটা হচ্ছে আমার অফিস। আমার অফিস শুরু হয়ে যাবে 5টা থেকে, আর এত ভোরে অফিস তার একটাই কারণ, সেটা হচ্ছে আমার ক্লায়েন্ট হচ্ছে অস্ট্রেলিয়ান, আর ওদের সঙ্গে আমাদের তফাৎ হচ্ছে 5.5 ঘন্টা। ওরা 5.5 ঘন্টা আমাদের থেকে এগিয়ে, মানে 4:30 এখানে, মানে ওখানে সকাল 9টা। তো এবার ওরা আস্তে আস্তে অফিসে আসা শুরু করে দেবে। তো যাই একটু ফ্রেশ হয়ে নিই। আজকে শনিবার রবিবার এমনিতে আমার ছুটি থাকে, কিন্তু আজকে একটু অ্যাডহক প্রজেক্টের কাজ এসে পড়েছে। তো সেই জন্যে সেই কাজগুলো করে দিই, নাহলে এই চাপটা আবার সেই সোমবার এসে পড়ে যাবে। তো ওটাকেই অ্যাভয়েড করার জন্যই ভাবলাম যে না, আজকে বসে কাজটা সেরে দিই। আর তাও কাজ হতে হতে তো মোটামুটি ইন্ডিয়ান টাইম অনুযায়ী 12টা 12:30 বাজবেই এক্সপেক্ট করছি। দেখা যাক যতটা তাড়াতাড়ি সম্ভব কাজটা সারা যাক। আর চলো একটু ফ্রেশ হয়নি, এবার কাজে বসি। মাঝে মধ্যে যখন যেরকম ব্রেক নেব, তোমাদের সাথে আবার কথা বলবো। শর্মিষ্ঠা আর বেবো এখন ঘুমাচ্ছে, ওদেরকে ডাকার এখন কোনো অর্থই নেই। তো যাই হোক, ছুটির দিন ওদেরও, সেই জন্যে ওরা ঘুমোক, আর আমি একটু যাই ফ্রেশ হয়ে নিয়ে কাজে হাত দিই। চলো আবার পরে কথা বলছি। চলো তোমাদেরকে একটু বাইরেটা দেখিয়ে দিই। বাজে হচ্ছে 5:10। এখনো আলো ফোটেনি, এখনো এগুলো সমস্ত স্ট্রিট লাইটই জ্বলছে। তোমরা দেখতে পাচ্ছ গাছের একটা পাতাও নড়ছে না। জুম করে দেখাচ্ছি তোমাদেরকে একটু। গাছের একটা পাতাও নড়ছে না। মানে কিরম গরম ভোরবেলার থেকেই। এই টাইমটা তাও একটু রিলিফ, আর সূর্য উঠে গেলে তো ব্যাস, আর দেখতে হবে না। অসম্ভব গরম এখানেও। ব্যাঙ্গালোরে যে এইরকম টেম্পারেচার কোনোদিনও হতে পারে কেউ আশাই করেনি। মানে এখন ব্যাঙ্গালোরেও এসি চালাতে হচ্ছে, মানে যেখানে ব্যাঙ্গালোরে আগে ফ্যানই লাগতো না, এখন ব্যাঙ্গালোরে এসি লাগাতে হচ্ছে। পাগলের মতন গরম পড়েছে, তো যাই, এবার টাইম হয়ে এসছে, এবার কাজে বসার। কাজের ধরন আর স্পিড দেখে মনে হচ্ছে হয়তো অতক্ষণ লাগবে না। আগে যেরকম বলেছিলাম 12টা 12:30, মনে হচ্ছে তো তাড়াতাড়ি হয়ে যাবে। গুড মর্নিং।
এদিকে এসো মামা, এদিকে এসো। একে দেখাই একবার। এই যে আমার মেয়ে, এই যে আমার মেয়েটা কই, আমার মেয়েটা কই, আমার মেয়েটা কই, আমার মেয়েটা কই। গরম লাগছে বাবা, গরম লাগছে তোমার? হ্যাঁ, গরম লাগছে তোমার? গুড মর্নিং বলো সবাইকে, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো সবাইকে, বলো গুড মর্নিং, গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং বলো। বলবে না? সবাই একে একে ঘুম থেকে উঠছে, উঠুক সবাই, তারপর চা হোক, চা খেতে খেতে তারপরে কথা বলছি। ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সবাইকে গুড মর্নিং জানিয়ে এখন আমার দুই ভাইকে তুলছি, তো তোমাদের আমি তুলে দেখাচ্ছি। সবার আগে বড় গোপালকে তুললাম। সবাইকে গুড মর্নিং বলে দাও। এখন আপাতত বাসিটা হাতে দিয়ে বসিয়ে দিচ্ছি, পরে বাবা যখন সকালবেলা স্নান করাবে তখন বাদ বাকি গয়নাগুলো বাবা পরিয়ে দেবে। তুমিও সবাইকে গুড মর্নিং জানিয়ে দাও। দুই গোপালকে এবার তুলে দিয়েছি, যখন এবার চা খাবো তখন আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড মর্নিং, সবাই কেমন আছো? এই যে আমার মেয়েকে এখন বিস্কিট খাওয়াচ্ছি। সকালবেলা তাকে বিস্কিট খাওয়াতে হবে, জল খাবে, তারপর তার শান্তি। আজকে স্যাটারডে, স্নেহাল চা করবে। আচ্ছা বলে রাখি, স্নেহাল তো এবছর ক্লাস 10 ICSE দিয়েছে, এখনও রেজাল্ট বেরোয়নি, সেই জন্য কদিনের ছুটি। ও স্যাটারডে সানডে করে আমাদেরকে সকালবেলায় চা করে খাওয়া। আমার ছেলে কিন্তু খুব কাজের, মাঝে মাঝে একটু দুষ্টুমিও করে, এখনও ছোট তো, বকাও খায় আমার কাছে। ওর বাবার কাছে একটু কম, আমার কাছে একটু বেশি বকা খায়। আমি একটু রাগী বেশি, আর আমার ছেলেকে বকা দিলে আমার মেয়ে ভয় এক জায়গায় চুপ করে বসে থাকে। স্নেহাল চা করছে, সেটা দেখাবো। হ্যাঁ, এই যে দুধ ঢেলে দিল, সে একেবারে কড়া চা করবে, একদম স্ট্রং। যদিও বা সকাল সকাল ভালোই লাগে। হলো বাবু? হ্যাঁ হয়েছে। হ্যাঁ বল বল। তো এখন যাই, গিয়ে চাটা বাবাকে দিয়ে আসি, মামাও খা। আর তুমি সকালবেলা কি খাও বলেছো? বাটার মিল্ক। হ্যাঁ, এখন তো খুব গরম। হ্যাঁ, এখন অন্য কিছু খেতে ইচ্ছা করে না, এই জন্য বাটার মিল্কটাই খাই। যে বাবা কাজ করছে, চা দিয়ে দেওয়া হবে। বাজে এখন 9টা, আর এটা নিয়ে নিলাম একটা চায়ের ব্রেক, একসাথে একটু বসে চা খাই, কিছু গল্প গুজব তার সাথে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো যদি আমি একবার বলে দিই নো। গুড গার্ল কে বলছে? গুড গার্ল কই? গুড গার্লটা কই দেখি? আমার গুড গার্ল তুমি দেখিয়ে দাও। গুড গার্ল কই? দেখাও মামা, নিজের মুখটা দেখাও। এই যে দেখো তো বাবা কি বলছে। কই গুড গার্ল কই? গুড গার্ল। গুড গার্ল বিস্কিট খায়? গুড গার্ল বিস্কিট খায়? সুইটু বিস্কিট খায়? মামা বিস্কিট খায়? তোমার গলার ঘন্টি দেখেছো সবাইকে? এটা কার? ভালো করে তো দেখা।
সুইটুকে নো বলে দিলে ওটা যখন কখনো যদি হয় শেয়ার করবে। আমি নো বললাম আর ওর বাবা ওকে লোভ দেখাবে বিস্কিট দিয়ে, ওর ইচ্ছা থাকলেও ও খেতে পারে না, ভয় যে মা না বলে দিচ্ছে, এই জন্য মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখ লুকোবে, সে ড্রামা হয় ওদের। আজ দুপুরে কি রান্না? আজ দুপুরে আমরা টানা গত সপ্তাহের মঙ্গলবার থেকে নিরামিষ খেয়ে যাচ্ছি। তার কারণ রবিবার ছিল পয়লা বৈশাখ, সেদিন হলো জগন্নাথ দেব স্থাপন, নিরামিষ। সোমবার আমরা এমনি নিরামিষ খাই। মঙ্গলবার ছিল অন্নপূর্ণা পুজো, নিরামিষ। বুধবার ছিল রামনবমী, আবার নিরামিষ। বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই। বৃহস্পতিবার আমরা এমনি নিরামিষ খাই। আর শুক্রবার আমাদের গুরুদেব অনুকূল ঠাকুরের দীক্ষিত যেহেতু আমরা, ওই জন্য আমরা শুক্রবারটাও নিরামিষ খাই। সেই জন্যে আমাদের ননভেজ খাওয়ার দিন হলো 3টে, সেটা হচ্ছে বুধবার, শনিবার আর রবিবার। আমি শুধু প্রশংসা করি না, আমার দিদি, আমি যখন কলকাতায় গেছিলাম আমার দিদি খেয়েও বলতে দেবো দারুণ চা করে। আমার শ্বশুর শাশুড়ি, আমার শ্বশুর একটুখানি রাগ করে কেন এখনই রান্নাঘরে ঢুকবে বা কি, দাদু তো সেই জন্য, কিন্তু আমার শাশুড়ি ভীষণ সাপোর্ট করে। আমার শাশুড়ি বলে যে না, কেন, ছেলে মেয়ে সবাইকেই শিখতে হবে সব কিছু। আজকালকার যুগে আজ এখানে রয়েছে পড়াশোনার সূত্রে, চাকরি সূত্রে, তো বাইরে যেতেই হবে, তখন গিয়ে করতেই হবে, নিজেরটা নিজেই করতে হবে। ভালো সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা সবথেকে বুদ্ধিমানের কাজ। আমার মতে ভালো, এখন বড় হয়েছে, ওটুকু করে নিতে পারবে, সতর্কতার সাথে করে নিতে পারবে। ব্রাইট সানি ডে না, ব্যাঙ্গালোরে প্রায় 200 দিনের কাছাকাছি হতে চলেছে যে বৃষ্টি হয়নি। এরম ব্যাঙ্গালোর হিস্ট্রিতে কখনো হয়নি। ব্যাঙ্গালোরের নিয়মই ছিল একটু গরম হলেই সঙ্গে সঙ্গে বৃষ্টি আর ঠান্ডা, সঙ্গে সঙ্গে ঠান্ডা। এখন মানে গরমকালেও লোকে সোয়েটার জ্যাকেট পরে বেরিয়ে পড়তো রাস্তায়। আমার 2006 ব্যাঙ্গালোরে আসা, সৌরভের তো আগেই, অনেক আগে এসছে সৌরভ, 2003 এসেছে। আমি যখন এসেছি তখন বিয়ের পরে একটু বৃষ্টি হলো, বৃষ্টি মানে কি সাংঘাতিক বৃষ্টি, বলো বাবা কিরম বিদ্যুৎ চমকাতো। আর তখন আরো বড় বড় গাছপালা ছিল, হ্যাঁ, এখন তো সব কেটে দিয়েছে। চির বসন্ত, আমার মায়ের কথা বলতো যে ব্যাঙ্গালোর চির বসন্ত। এখন আর ব্যাঙ্গালোরকে গার্ডেন সিটি বলা চলে না, কংক্রিট সিটি কংক্রিট হয়ে গেছে, পুরো সব জায়গায় কংক্রিট। নো ডাউট অনেক মানে অ্যাডভান্স হচ্ছে, কিন্তু কি ওই পুরনো সব গাছগুলো কেটে দিচ্ছে, তো গ্লোবাল ওয়ার্মিং এত বেড়ে গেছে চারিদিকে। ওয়েদারকে দোষ দিয়ে লাভ নেই, আমরা নিজেদের পায়ে নিজেরাই কুড়ুল মারছি, ওয়েদারকে দোষ দিয়ে লাভ নেই। যদিও বা টাচউড আমাদের এদিকটা, আমরা তো নর্থ ব্যাঙ্গালোরে থাকি, আমাদের এদিকে কিন্তু জলের প্রবলেমটা এখনো অব্দি হয়। অন্যান্য জায়গায় এখনো মানে চলছে, দিনে দুবেলা করে জল আসছে, সকালবেলা একবার টাইম বলে দেয়। আমার স্টুডেন্টরাই বলে অনলাইনে যে ম্যাম ফিক্সড টাইম সকালে 11টা থেকে 1 ঘন্টা হয়তো বা 1.5 ঘন্টা এরকম কিছু একটা হবে, দেয়, আবার সন্ধ্যেবেলায় দেয়। কোথাও বেরিয়ে মজা নেই, আমরা এমনি একটু কমই বেরোই। বাড়ি হচ্ছে সব থেকে সেফ জায়গা, ডাক্তাররাও বলছে যতটা পারবেন বাড়িতে থাকবেন। হ্যাঁ, একান্ত প্রয়োজন হলে তখন তো রাস্তায় বেরোতেই হবে মানুষকে। সৌরভ আবার কাজে লাগবে, আবার পরে কথা বলছি। স্নানটাও করে নেওয়া উচিত, আমি একটু বাদে উঠে স্নানটা করে নেবো, কারণ এরপর যদি স্নানে ঢুকি বাথরুম থেকে আমায় গায়ে ফোসকা নিয়ে বেরোতে হবে। কলের জল এতটাই গরম হয়ে যায়, দেখি এদেরকে একটু ম্যানেজ করে তারপরে আমি স্নানটা সেরে আসবো। আবার তো এখন পায়রাগুলোকে একটু খেতে দিই, গরমে ওদেরও যা অবস্থা, দিলেই এক্ষুনি বকম বকম করতে করতে চলে আসবে। আমরা দূর থেকে দেখতে পাই ফলো করে। ওদের জন্য জলও রাখা আছে। হ্যাঁ, জলও দেবো, জল খেয়ে নিয়েছে অনেকটাই।
আর একটু রিফিল করে দেবো জলটা। গরমে রাখতেও হয় ওদের জন্য, তাই না? এরম যদি, ওদেরও তো খিদে তেষ্টা সবই পায়। এই গরমে ওরাই বা কী করবে? আমরা নয় বাড়িতে রয়েছি, আরামে রয়েছি, তাও ফ্যানের হাওয়া অন্তত পাচ্ছি, এসি হাওয়া পাচ্ছি। ও বেচারারা কোথায় যাবে? আম দিয়ে দই দিয়ে মুড়ি মেখে দিচ্ছি সৌরভকে, ওর কাজ শেষ। বাবা লাকিলি আজকে তাড়াতাড়ি একেবারে হয়ে গেছে, 10:15টার মধ্যেই এখন খেতে দিয়ে দিচ্ছি ব্রেকফাস্ট। তারপরে লাঞ্চ শুরু করবো। ওই যে বলেছিলাম এঁচড় করব, এই যে বিগ বাস্কেট থেকে এঁচড়ের এরকম প্যাকেট পাওয়া যায়, ওই এনে নিয়েছি, ওই করব। আর ডিমের ঝোল করব। বেবোর ম্যাগি বানিয়েই নিয়েছে, ওকে নিয়ে আমার কোনো টেনশন নেই। এই আমগুলো কেটে, আম দিয়ে ভালোবাসে সৌরভ এরম করে, তো একটুখানি আম দিয়ে দই দিয়ে মুড়ি মেখে দেবো। এটা হচ্ছে বাদামি আম, এখানকার একটা কোয়ালিটি। এখানে সাধারণত যেটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে, একটা হচ্ছে ব্যাগানাপল্লী, বাদামি, আলফানসো, সিন্দুরি। তারপরে সবগুলোর মধ্যে এই বাদামিটার কোয়ালিটিটা একটু ভালো হয়, ওইটা দিয়েই আজকে খাচ্ছি। এখানে তো আর এই মুহূর্তে ল্যাংড়া বা হিমসাগর পাবো না, আর একটু টাইম লাগবে। এখানেও পাওয়া যায়, কিন্তু তুলনামূলকভাবে কম কলকাতার থেকে ডেফিনেটলি, আর একটু লেটেও পাবো। যে এখানে এসে খাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, যে আরেকজন এলো। বেশি কাছে যাচ্ছি না, কারণ কাছে গেলেই ভয় পেয়ে উড়ে যাবে। এই যতটা চাল দেওয়া হলো, বিকেলবেলার মধ্যে পুরোটাই শেষ হয়ে যাবে, জলটাও প্রায়শই শেষ হয়ে যায়। এইদিকে বসিয়ে দিচ্ছি, আর ডিম করবো। এঁচড়টা একটু সেদ্ধ করে রেখে দিয়েছি, এবার এঁচড়টা একটু মশলাটা একটু কষানো হলেই এঁচড়গুলো দিয়ে দেবো। এদিকে ডিম হচ্ছে তো এখনো বসাইনি। আচ্ছা, এঁচড়ের মধ্যে একটু চিংড়ি মাছও দেবো, একটু চিংড়ি মাছ ভেজে রেখেছি, অল্প একটু চিংড়ি মাছ ছিল। ডিমটা আগে ভেজে নেবো, ডিম সেদ্ধ করা হয়েছে, এবার ডিমটা ভাজবো। ভাত হয়ে গেছে। এই বছরের প্রথম বৃষ্টি আজ শুরু হলো। ওহ, কি যে আরাম লাগছে, দেখেই আরাম লাগছে। অনেক অনেক মাসের প্রতীক্ষার পর এই বৃষ্টি আজকে। মাটির এই যে প্রথম বৃষ্টির মাটির সোঁদা গন্ধটা যে কি অপূর্ব লাগে। যাক, ঠাকুর দয়া করেছে। পশু পাখিদেরও ভীষণ কষ্ট হচ্ছিল। খুব ভালো, খুব ভালো, আরো হোক, আরো জোরে নামুক, আরো হোক, কারণ অল্প বৃষ্টিতে কাজ হবে না। যা টেম্পারেচার উঠে গেছিল, হোক, জোর নামুক। খেতে বসে পড়েছি, এঁচড় চিংড়ি দিয়ে আগে এঁচড় চিংড়ি দিয়ে খাই ওরা, আমিও খাবো, তারপরে ডিম। আমরা রোজ একটা করে এই ছাঁচ খাই, বাটার মিল্ক।
না বাবা, চিংড়ি মাছটা ব্যাস। আমার মেয়ের খাওয়াও হয়ে গেছে। ওকে সবার আগে খেতে দিই, দিয়ে তারপরে আমি বসি। খাই, কিরকম হয়েছে দেখো। ব্যাঙ্গালোরে যে এঁচোড় এঁচোড় পাচ্ছি, পাচ্ছি এটাই অনেক। দারুণ আছে। চিংড়ি মাছ এমন একটা মাছ গন্ধতেই খাওয়া হয়ে যায়, সব কিছুতেই একটু করে দেওয়া যায়। যে কোনো তরকারি দিয়ে একটু দিয়ে দিলেই গন্ধতেই খাওয়া হয়ে যাবে। ও এতদিন পরে ননভেজ খাচ্ছে তো, ওরাও বাবা ননভেজের ভক্ত, এই জন্য আরও বেশি ভালো লাগে। আমার আগে পর্যন্ত ননভেজ না হলেও চলবে, কেউ পনির খেতে ভালোবাসে। একটা টাইম ছিল যখন সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাত্রে ডিনার অবধি পুরোটাই ননভেজে থাকতাম। তখন অল্প বয়স ছিল, আরও ইয়াং। এখন আর ওইটা হয় না। আমরা যখন স্কুল লাইফে থাকি তখন তো আমরা এরকমই না, তখন কম খাওয়া দাওয়া করতাম, স্কুলে যাওয়ার সময় ভাত খেতে যেতাম, মাছ ভাত। স্কুল থেকে এসেও এসে ভাত ভাত খেয়ে খেতাম। যেতাম। এখনকার বাচ্চারা সেটা এনজয় করতে পারে না। আসলে আমাদের সময় তো এক্সেসিভ ফাস্ট ফুড ছিল না, ছিল লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে অনেক। আজকে এসবটা একটু বয়স্ক হয়েছে, বিসিটার পরেও একেবারে বলে যায়নি। না ভালো, এই গোটা গোটা রয়েছে খেতে ভালো লাগে। কিন্তু খাচ্ছিল দেখা আমার আছে হয়েছে, ওরা খেতে খেতে ডিমটা দিয়ে দিই। ডিমটাও দেখতে দারুণ হয়েছে। কালারটা দারুণ। হ্যাঁ ওটাই। এটাও দারুণ হয়েছে। গরম মশলাটা দিলে ভালো লাগে। ভালো হয়েছে। নিজেদের রান্না কি নিজে বলছি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। দেখে ওরকম মনে হচ্ছে রিচ রিচ, রিচ না, ভালো না, তাই না বল? ভাত রাখবে, আমের টক দিতে হবে, একদম সামান্য পরিমাণে। বেশি না, এইটুকু রাখবে। গরমকালে আমের টক খেতে খুব ভালো লাগে। খাওয়া শেষ, খাওয়া কমপ্লিট। এবারে এবারে একটু রেস্ট নেওয়ার পালা। ওরা রেস্ট নেবে। আমার ক্লাস আছে এবং এগুলো সব বাসনগুলো কিনে ধুয়ে দিয়ে পরিষ্কার করে রাখি, তারপর আমার ক্লাস। সন্ধ্যেবেলা তো আমরা সন্ধ্যেবেলায় আবার কথা বলবো, কেমন? I have written in your book, see the book. Baba, see it in your book, beta. Iti vadati, iti vadati, iti vadati, tulsi, das, shankara, das, shankara.
ঘড়িতে বাজে এখন রাত 9:45। তো এবার বসবো ডিনারে। সেটা আর আলাদা করে শেয়ার করলাম না, কারণ লাঞ্চে যা খেয়েছি ডিনারেও এক্স্যাক্টলি একই খাবার। আর আমাদের আজকের এই ভিডিওতে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে ফোরলি ফ্যামিলি মেম্বার হয়ে যান। আমাদের ভিডিওটি লাইক করুন এবং নিজেদের আত্মীয়দের মধ্যে শেয়ার করুন, কারণ আপনারাই একমাত্র যারা পারেন আমাদের চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করতে আমাদেরকে। আপনাদের ভালোবাসা শুভকামনা ছাড়া আমরা এগোতে পারবো না। তাই আমাদেরকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলটিকে সাকসেসফুলি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি ভবিষ্যতে। সবাই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আজকেই শেষ করলাম। শুভরাত্রি, কাল দেখা হচ্ছে আবার।